মাংস রান্না আমরা বাড়িতে প্রত্যেকেই কম বেশি করি। তো এইভাবে একবার পুঁইশাক দিয়ে রান্না করে খেয়ে দেখো, এর স্বাদ লেগে থাকবে মুখে। তো এখানে মাংস রান্নার জন্য আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর মশলা হিসেবে দেখো নিয়েছি রসুন বাটা, আদা বাটা, জিরে ধনিয়া বাটা, আলু 4 পিস, পেঁয়াজ কুচি আর কিছু পুঁইশাকের পিস। যেহেতু পুঁইশাক দিয়ে রান্না হবে সেই কারণে পুঁইশাকটা তো লাগবেই। এবার কড়াইতে আমি দেখো তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দেওয়া হয়ে গিয়েছে। এবার তেলটা আমার গরম হয়ে গিয়েছে, আমি তার ভিতরে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। তেলটা সুন্দর গরম হয়ে গিয়েছে, আমি একটু এদিক ওদিক নেড়ে পুঁইশাকের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। পুঁইশাকটা সুন্দর করে ভেজে নিতে হবে, মানে পুঁইশাকের যে একটু নাল মতো ভাব থাকে ওটা যেন না থাকে, লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো পুঁইশাকটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পুঁইশাকগুলো তুলে নিচ্ছি। এবার যে পুঁইশাক ভাজা যে তেলটা ছিল, আমি সেই তেলের ভিতরে 4 পিস আলু দিয়ে দিলাম। আলুটাও আমি সুন্দর করে ভেজে নেব। তো নমস্কার বন্ধুরা, চিত্রাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আলুটা আমার দেখো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আলুটা তুলে নিই। এবার যে আলু ভাজার তেলটা ছিল, আমি তার ভিতরে আর একটু তেল দেব। সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে ওতে আমি লবঙ্গ, দারচিনি, একটু এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে একটু তেজপাতাও ব্যবহার করতে পারো। আমার হাতের কাছাকাছি নেই, ওই কারণে আমি আর দিতে পারিনি, তো তোমরা দিতে পারো। তো কুচিয়ে রাখা পেঁয়াজটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব, মানে পেঁয়াজটা ব্রাউন কালার যতক্ষণ না হচ্ছে আমি এইভাবে নাড়তে থাকবো। তো তোমরা কারা এইভাবে পুঁইশাক দিয়ে মাংস রান্না করে খেয়েছো আমাকে জানাবে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু সুন্দর করে নাড়তে থাকবো। তারপর দেখো আমি থেতো করে রাখা রসুনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এই পুঁইশাক দিয়ে মাংস রান্নাটা আমি একটা আমার বান্ধবীর বাড়িতে খেয়েছিলাম, তো আমার এত ভালো লেগেছিল। ওদের কাছ থেকে আমি রেসিপিটা জেনে তারপর থেকে আমি মাঝে মধ্যে রান্না করে খাই। তোমরাও একটু চেষ্টা করে দেখবে এইভাবে রান্না করে খেয়ে, যে কত সুন্দর টেস্ট লাগে। আলু দিয়ে তো আমরা সবাই খাই, এবার এইভাবে একটু খেয়ে দেবো। তো দেখো কথা বলতে বলতে আমি লবণও দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি কষাই করে নেব। মশলাটা যত ভালো করে তুমি কষাই করবে, যত ভালো করে তৈরি করবে, তোমার মাংসের টেস্টটাও ততটাই ভালো হবে। তো মশলা তৈরি করার সময় তোমার ওইটা মাথায় রাখতে হবে, যাতে পুড়ে না যায়, লেগে না যায়, সেই কারণে অনবরত নাড়তে থাকতে হবে। তো দেখো এবার আমি আদা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা সেগুলোও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি এগুলোও কষাই করে নেব। আমরা তো প্রত্যেকেই আলু দিয়ে খাই, বা কষা কষা খাই, বা বিভিন্ন রকম রেসিপি তৈরি করি চিকেনের। তো এইভাবে একবার চিকেন রান্না করে দেখো, সুন্দর লাগবে খেতে। তো মশলাটা দেখো আমার একরকম রেডি হয়ে গিয়েছে। তো এর ভিতরে আমি কেটে রাখা যে মাংসটা ছিল, ধুয়ে রাখা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর আমি মনে করি যে মাংস রান্নার বেস্ট পার্ট হচ্ছে, যত ভালো করে তুমি কষাই করবে ততটা মাংসের টেস্ট হবে। তো মাংসটা দেওয়ার পরে দেখো আমি সুন্দর করে নাড়াচাড়া করছি, নেড়ে চেড়ে নিচ্ছি। না না, দেখো আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম মাংসটা কড়াইতে দিয়ে। তো সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার আমি সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা আমার একরকম প্রায় অনেকটাই কষাই হয়ে এসেছে। তো এবার যে ভেজে রাখা আলু আর পুঁইশাক ছিল সেগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দিয়েছি, দিয়ে আবার সুন্দর করে কষাই করে নেব। তো পুঁইশাক আর আলুটা দিয়ে কিছুক্ষণ কষাই করার পরে আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তোমরা কে কে এইভাবে রান্না করে খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। কেননা আমরা আলু দিয়ে তো খাই, আর এমনি অন্যরকমভাবেও খাই, তো এইভাবে একটা ইউনিক আর কি। তো কে কে খেয়েছো জানাবে। তো 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখো কষাইটা আমার সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, আর জলটা আমি খুব কম পরিমাণে দেবো, যেহেতু আমার কষানোর সময় সেদ্ধ হয়ে গিয়েছে, সেই কারণে একটু কম পরিমাণে দেবো। তো জলটা দেওয়ার পরে আমি এরকম 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হোক, 3 মিনিট হোক, যতক্ষণ মনে হবে। তো সুন্দর ফুট চলে এসেছে। এবার দেখো আমি বেটে রাখা গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে।
গরম মশলাটা দিয়ে এরকম 2 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। দেখো রান্নাটা আমার হয়ে গিয়েছে, আর কত সুন্দর লাগছে দেখতে, দেখেই বুঝতে পারছো। আর খেতেও কিন্তু খুব টেস্টি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।